সব ইবাদত হতে উত্তম হলো নামাজ, সব দৌলত হতে উত্তম হলো নামাজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে আসুন নামাজ শিখি। দেশে ও প্রবাসে যারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম, খুশ আমদিদ। প্রথমেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করার ফজিলত শুনে নেই। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দুরূদ শরীফ পাঠ করলো না, তবে সে মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ ব্যক্তি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আসুন নামাজ শিখি অনুষ্ঠান আমরা দেখছি। এই অনুষ্ঠানের শুরুতেই আমরা ভালো ভালো নিয়ত করে নেই। প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। কাজেই অনুষ্ঠান দেখার শুরুতে আমরা ভালো ভালো নিয়ত করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ, নামাজের মাসআলা মাসাইল আমরা শিখছিলাম। এর পূর্বের এপিসোডে আমরা শিখেছি গোসলের পদ্ধতি। আজকে ইনশাআল্লাহুল করিম যে নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মাদির উপর ফরজ করেছেন, তো নামাজ হওয়ার আগে একটি আওয়াজ শোনা যায়। সেই আওয়াজের নাম কি? আযান। সেই আওয়াজের নাম হচ্ছে আযান। আল্লাহু আকবার। এই আযানের সূচনা কিভাবে হয়, আযান শুরু হয় কিভাবে, ইনশাআল্লাহুল করিম আযান এর সূচনা, আযান শোনার বরকত, আযানের উত্তর দেওয়ার বরকত শোনার সৌভাগ্য অর্জন করব। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক কালে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন এবং সেখানে যেই মসজিদ নির্মাণ করা হয় মসজিদে নববী, তো মসজিদে নববী নির্মাণের পর এখন প্রয়োজন হলো নামাজের জন্যে সবাইকে আহ্বান করা। তো ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাদানী মিটিং করলেন। কি করলেন? একটি মিটিং করলেন সাহাবা একরামদেরকে নিয়ে, যে নামাজের সময় আমরা কিভাবে সবাইকে ডাক দিব। তো কেউ পরামর্শ দিল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের সময় আমরা কোনো এক জায়গায় আগুন জ্বালিয়ে দিব, যাতে সেই আগুনটিকে দেখে সবাই জেনে যায় যে নামাজের সময় হয়ে গিয়েছে। তো প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরামর্শ গ্রহণ করলেন না, যে না, এটি হচ্ছে আতশ পারস্ত, যারা আগুন পূজারক, আগুন পূজারী, তাদের সাথে সাদৃশ্যতা রাখে। এটা চলে গেল। আরেকজন বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নামাজের সময় হবে ওই সময় ঢোল পিটে লোকদেরকে জানিয়ে দেয়া যে নামাজের সময় হয়ে গিয়েছে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকেও গ্রহণ করেননি, যে এটি হচ্ছে একটা গান বাজনার একটি বাদ্যযন্ত্র, এটা থেকে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করব। এক একজন এক এক রকম পরামর্শ দিল। এরপর ইসলামের দ্বিতীয় খলিফা, যার নাম হচ্ছে আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তিকে দায়িত্ব দিন যে যখন নামাজের সময় হবে সে মদিনা শরীফের গলিতে গলিতে গিয়ে সবাইকে ডাক দিবে যে নামাজের সময় হয়ে গিয়েছে।
এই পরামর্শটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন। কাকে নির্বাচন করলেন? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা, যাকে ইসলামের মুয়াজ্জিনে রাসূল হিসেবে তাকে স্মরণ করা হয়। তিনি হচ্ছেন ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন। তো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ডাক দেওয়ার জন্য, সাড়া দেওয়ার জন্য নির্বাচন করলেন। বললেন, কুম ইয়া বিলাল, হে বিলাল দাঁড়াও, ফানাদি বিসালাহ, তুমি সবাইকে কি করো? তুমি সবাইকে ডাকো, আসসালাতু জামিয়াতুন, আসসালাতু জামিয়াতুন, যে নামাজ শুরু হয়ে গিয়েছে, নামাজ শুরু হয়ে গিয়েছে। তো এই জন্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বিলালকে নির্বাচন করলেন। কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর দুইজন সাহাবী, একটি হচ্ছে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হচ্ছে আব্দুল্লাহ বিন যায়েদ আনসারী রাদিয়াল্লাহু আনহু। এই দুইজন সাহাবী, এনারা স্বপ্ন দেখলেন এক ফেরেশতা তাদের ওপর ইলহাম করছে, তাদেরকে শেখাচ্ছে যে আজান কিভাবে দিতে হয়। এর পূর্বে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিতেন না, কিন্তু মদিনার গলিতে গলিতে গিয়ে সবাইকে ডাক দিতেন, আসসালাতু জামিয়াতুন, আসসালাতু জামিয়াতুন। তো এরপর স্বপ্নের মধ্যে ফেরেশতা শিখিয়ে দিল আজান কিভাবে দিতে হয়। আজকে বর্তমানে আমরা যে আজান শুনি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সেই ফেরেশতা আল্লাহ তাআলার হুকুমে শিখিয়েছিল। তো আব্দুল্লাহ বিন যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা এই স্বপ্ন দেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে আসেন, এই স্বপ্নটি বলেন। তার আসার পূর্বেই প্রিয় নবীকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলহামের মাধ্যমে এই আজানের শব্দগুলো জানিয়ে দিয়েছিলেন। তো ওই সময় রাসূলুল্লাহ বলেন যে তোমার স্বপ্নটি হচ্ছে সত্য, যাও এই কালেমাগুলো, আজানের যে কালেমাগুলো, এই কালেমাগুলো তুমি হযরতে বিলালকে শিখিয়ে দাও, কেননা তার কণ্ঠ হচ্ছে সুকণ্ঠ, তার আওয়াজ হচ্ছে খুবই সুউচ্চ। তো এই আজানটি, এই আজানের কালেমা কাকে শিখিয়ে দাও? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো আব্দুল্লাহ বিন যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিলেন। এরপর ইসলামের প্রথম মুয়াজ্জিন যাকে নির্বাচন করা হয়েছে তিনি হচ্ছে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর প্রথম যিনি ইমামতি করেছেন তিনি হচ্ছে ইমামুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো এইভাবে হচ্ছে আজানের সূচনা। আল্লাহু আকবার। আজানের বরকত কতটুকু? হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক ব্যক্তির প্রকাশ্যভাবে কোনো অধিক পরিমাণে নেক আমল ছিল না, ওই ব্যক্তি মৃত্যুবরণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের উপস্থিতিতেই অদৃশ্যের সংবাদ দিতে গিয়ে ইরশাদ করেন, তোমরা কি জানো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। সুবহানাল্লাহ। এতে লোকেরা অবাক হয়ে গেল, কেননা বাহ্যিকভাবে তার কোনো বড় আমল ছিল না। সুতরাং এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে গেলেন এবং তার বিধবা স্ত্রী রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, তার কোনো বিশেষ আমল আমাকে বলুন যার ব্যাপারে গায়েব দান নবী, অদৃশ্যের সংবাদদাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জান্নাতে প্রবেশ করিয়েছে। তো তিনি কোন আমলটি করতেন? তখন সে উত্তর দিল যে তার এমন কোনো বিশেষ বড় আমল আমার জানা নেই, শুধু এতটুকু জানি যে দিন হোক বা রাত হোক, যখনই তিনি আজান শুনতেন তখন অবশ্যই তার উত্তর দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সাদকায় আমাদের ক্ষমা হোক, আমিন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনতে পারলাম যে আজানের উত্তর দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন। তো আমরা জানি না কোন আমল আমাদের ক্ষমা লাভের মাধ্যম হতে পারে, সুতরাং কোনো নেকি ছেড়ে দেওয়া উচিত নয়। বর্ণিত আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ইরশাদ করেন, হে মহিলারা, যখন তোমরা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান ও ইকামত দিতে শুনবে তখন যেভাবে বলে তোমরাও অনুরূপ বলবে, কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের জন্য প্রত্যেক শব্দের বিনিময়ে 1,00,000 নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। 1000 মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং 1000 গুনাহ মুছে দিবেন। সুবহানাল্লাহ।
মহিলারা এটা শুনে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো মহিলাদের জন্য যে প্রত্যেক কালেমায় 1 লক্ষ নেকি, প্রত্যেক কালেমায় 1000 মর্যাদা বৃদ্ধি, আর প্রত্যেক কালেমায় 1000 গুনাহ মুছে দেওয়া হবে। এটি কার জন্য? এটি হচ্ছে মহিলাদের জন্য। ইয়া রাসূলুল্লাহ, পুরুষদের জন্য কি রয়েছে? তো ইরশাদ করলেন, পুরুষদের জন্য এর দ্বিগুণ রয়েছে। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার রহমতের উপর কুরবান, তিনি আমাদের জন্য নেকি অর্জন করা, মর্যাদা বৃদ্ধি করা এবং গুনাহ ক্ষমা করানোকে কতই না সহজ করে দিয়েছেন। কিন্তু আফসোস, এত সহজ করে দেওয়া সত্ত্বেও আমরা অলসতার মধ্যে রয়েছি। আসলে যখন আজান দেয় আমরা কি করি? আমরা আজান শুনি না, আমরা একে অপরের সাথে কথাবার্তায় মগ্ন থাকি। বর্ণিত হাদিস শরীফে আজানের উত্তর প্রদানের যে ফজিলত বর্ণনা করা হয়েছে তার বিস্তারিত বর্ণনা লক্ষ্য করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এখানে 2টি শব্দ। এভাবে পূর্ণ আজানের ভিতরে কয়টি শব্দ জানেন? পূর্ণ আজানে 15টি শব্দ রয়েছে। কয়টি? 15টি শব্দ রয়েছে। যদি কোনো ইসলামী বোন 1 ওয়াক্ত নামাজের আজানের উত্তর দেয়, অর্থাৎ মুয়াজ্জিন যা বলে, এখন উত্তর কিভাবে দিবে? মুয়াজ্জিন যা বলে তার পুনরাবৃত্তি করে, তখন তার 15 লক্ষ নেকি অর্জন হবে, 15,000 মর্যাদা বৃদ্ধি করা হবে এবং 15,000 গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর ইসলামী ভাইদের জন্য এসব কিছুর দ্বিগুণ ফজিলত রয়েছে। ফজরের আজানে 2টি শব্দ বেশি, আর তা হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম। 2টি শব্দ বেশি রয়েছে। আর এভাবে ফজরের আজানে কয়টি কালিমা হলো? 17টি। তাহলে ফজরের আজানের উত্তর প্রদানে 17 লক্ষ নেকি, 17,000 মর্যাদা বৃদ্ধি, 17,000 গুনাহের ক্ষমা প্রাপ্তি অর্জিত হলো। কাদের? ইসলামী বোনদের। আর ইসলামী ভাইদের জন্য রয়েছে এর দ্বিগুণ। ইকামাতের মধ্যেও 2 বার কদ কামাতিস সালাহ রয়েছে। ইকামাতের মধ্যেও 17টি কালিমা। কয়টি কালিমা? 17টি। সুতরাং ইকামাতের উত্তর প্রদানের সওয়াবও ফজরের আজানের উত্তর প্রদানের সমপরিমাণ। সুবহানাল্লাহ। মোট কথা, এখন আমরা ক্যালকুলেশন করি, আমরা দুনিয়াবি যতগুলো টাকা পয়সা অর্জন করি হিসাব করি কি না? করি। আমি কতটুকু এগিয়ে গেলাম আমরা হিসাব করি। তো আমরা এখন শুনতে পারলাম 1 ওয়াক্তের আজানের যদি কোনো ব্যক্তি উত্তর দেয় তাহলে 30 লক্ষ নেকি পাবে। তো এখন আসুন আমরা যদি ক্যালকুলেট করি 5 ওয়াক্ত আজানের সওয়াব আর 5 ওয়াক্ত ইকামতের সওয়াব যদি ক্যালকুলেট করি তাহলে কত লক্ষ নেকি আমরা অর্জন করতে পারবো। যদি কোনো ইসলামী বোন গুরুত্ব সহকারে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান ও ইকামতের উত্তর দিতে সফলকাম হয়ে যায়, তবে তার প্রতিদিন 1,62,00,000 নেকি, 1,62,000 মর্যাদা বৃদ্ধি এবং 1,62,000 গুনাহ ক্ষমা হয়ে যাবে। এবং ইসলামী ভাইদের এর দ্বিগুণ, অর্থাৎ 3,24,00,000 নেকি, 3,24,000 মর্যাদা বৃদ্ধি এবং 3,24,000 গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা এই নেক আমল করা আমাদের জন্য কতই না সহজ করে দিয়েছেন। কাজেই এই পবিত্র মাহে রমজানে আজান কতক্ষণের জন্য হয়? 2 মিনিট, 3 মিনিট, বেশি থেকে হলে 5 মিনিট। আমরা ঘন্টার পর ঘন্টা ফেসবুক, ইউটিউবে কাটিয়ে দিই, কিন্তু 5 মিনিট আজানের উত্তর দেওয়ার আমাদের সময় নেই। মনে রাখবেন, এই নেকির গুরুত্ব আমরা তখনই বুঝবো যখন আমাদের 2টি নয়ন বন্ধ হবে। একটি আমল, একটি নেকির প্রয়োজন হবে মৃত্যুর পরে। এই নেক আমলের গুরুত্ব কতটুকু যখন আমরা মরবো না, তখন বুঝবো যে আসলে নেকির গুরুত্ব কতটুকু। সব কিছু ফানা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সূরা রহমানে রয়েছে, সব কিছুই ফানা হয়ে যাবে। আল্লাহ তাআলা থাকবেন এবং বান্দা যে নেকি করেছে সেই নেকি সে কবরে নিয়ে যাবে। কাজেই আজান আমরা শুনি, তো আমরা আজানের উত্তর দিব ইনশাআল্লাহুল করিম। আসুন এখন আজানের উত্তর কিভাবে দিব এটা আমরা শুনে নেই।
কারণ এখন শুনলাম যে আজানের সওয়াব কতটুকু, তা আমাদের অনুপ্রেরণা জেগেছে, আমরা এখন মনোমানসিকতা আমাদের তৈরি হয়েছে যে আজানের উত্তর দিতে হবে। এখন কিভাবে দিব? মুয়াজ্জিন সাহেবের উচিত আজানের শব্দগুলো একটু থেমে থেমে বলা। এটা একটা শব্দ হয়, উভয়টি বলার পর সাক্তা করবেন, অর্থাৎ থেমে যাবেন। একসাথে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, থেমে যাবে। আর সাক্তার পরিমাণ হচ্ছে যে উত্তর প্রদানকারী যেন উত্তর দেয়া শেষ করতে পারে। মুয়াজ্জিন সাহেব যারা যারা শুনছেন, আপনারা যখন আজান দিবেন তো আল্লাহু আকবার বলার পরে এতটুকু থামবেন যাতে যারা শ্রবণকারী এরা আপনার আজানের উত্তর দিতে পারে। সাক্তা না করাটা মাকরু, আর এ ধরনের আজান পুনরায় দেয়া মুস্তাহাব। উত্তর প্রদানকারীর উচিত যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে সাক্তা করবেন, অর্থাৎ চুপ হয়ে যাবেন, তখন আল্লাহু আকবার বলা। মুয়াজ্জিন বলবে, আমরাও কি করব? আল্লাহু আকবার বলবো। অনুরূপভাবে অন্যান্য শব্দাবলীর উত্তর প্রদান করব। যখন মুয়াজ্জিন প্রথমবার, কয়েক জায়গায় পার্থক্য রয়েছে, এছাড়া প্রতিটি জায়গায় মুয়াজ্জিন সাহেব যা বলবে তার পুনরাবৃত্তি করব। যা যা পার্থক্য ইনশাআল্লাহ এখন আমরা শুনব। যখন মুয়াজ্জিন প্রথমবার বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে, তখন আপনি এভাবে বলবেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি বলবো? সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন দ্বিতীয়বার বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তা আমরা বলবো কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। কি বলবো? আর এই দুইটা বলার সময় প্রত্যেকবার বৃদ্ধা আঙ্গুলের নখকে চোখে লাগিয়ে নেবেন এবং পড়বেন আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসার। মুয়াজ্জিন সাহেব বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ প্রথমবার, তো আমরা বলবো এই বৃদ্ধাঙ্গুল, সবাই নেই, বৃদ্ধাঙ্গুল নিয়ে আমরা মুখে লাগাবো, এরপরে চোখে লাগাবো। প্রথমবার পড়বো সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে, আমরা বলবো কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে আমরা চুমু খাবো, মুখে দিয়ে আমরা চোখে লাগাবো, আর এই দোয়া পাঠ করব আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসার, অর্থাৎ হে আল্লাহ, আমার শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তির দ্বারা আমাকে কল্যাণ দান করো। সুবহানাল্লাহ। যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ এর উত্তরে 4 বার আমরা কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি পড়বো? ইল্লা বিল্লাহ পড়বো। এবং উত্তম হচ্ছে যে উভয়টা বলা, মুয়াজ্জিন যা বলবে ওইটাও বলবো, হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ বলবো, এরপরে বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলার পরে আমরা পড়বো মা শা আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। আচ্ছা, যখন ফজরের সময় মুয়াজ্জিন সাহেব বলবে আস-সালাতু খায়রুম মিনান নাওম, তখন আমরা কি বলবো? সাদাকতা ওয়া বারারতা ওয়া বিল হাক্কি নাতাকতা। কি বলবো? সাদাকতা ওয়া বারারতা ওয়া বিল হাক্কি নাতাকতা। ইকামতের উত্তর দেয়া মুস্তাহাব, এর উত্তরও আজানের মতোই, পার্থক্য শুধু এতটুকু যে কদ কামাতিস সালাহ এর উত্তরে বলবেন আকামাহাল্লাহু ওয়া আদামাহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে প্রতিষ্ঠিত রাখুন যতদিন আসমান ও জমিন বিদ্যমান থাকে। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আজকে আজানের ব্যাপারে শুনতে পারলাম। নিয়ত করে নিন ইনশাআল্লাহুল করিম। যারা যারা আজানের উত্তর দিয়েছেন মাশাআল্লাহ, মারহাবা, বারাকাল্লাহ। যারা যারা এখন আমরা দেইনি, নিয়ত করে নেই যে ইনশাআল্লাহ যখনই আজান আমাদের কানে আসবে সকল কাজ কর্ম স্থগিত রেখে আমরা আজানের উত্তর প্রদান করব আল্লাহ তাবারক ওয়া তাআলাকে, শুধু আল্লাহ তাআলাকে সন্তুষ্টি ও রাজি খুশি করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমাদের প্রত্যেক পর্বে একটি করে প্রশ্ন নেওয়া হয়। আসুন দেখি আজকে দর্শক কি জানতে চাচ্ছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নাম সিরাজ। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, মসজিদে যখন
চারিদিক থেকে আজান দেবে, তখন শ্রবণকারী কোন আজানের উত্তর দিবে যদি বলতেন, উপকৃত হতাম। মাশাআল্লাহ। চারিদিক দিয়ে যখন আজান হয়, অনেক সময় দেখা যায় আজানের সময় হলো আমাদের পাশের মসজিদ থেকে আজানের আওয়াজ ভেসে আসে। এখন শ্রবণকারী ওই আজানের উত্তর দিচ্ছে, ইতিমধ্যেই আরেকটি আজানের আওয়াজ চলে আসে। তা এখন আমাদের করণীয়টা কি? তো যেই আজানের উত্তর আপনি পূর্বে থেকে দিচ্ছেন সেই আজানের উত্তর দিবেন, কিন্তু মুস্তাহাব হচ্ছে যদি সম্ভব হয় তাহলে প্রত্যেক আজানের উত্তর দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শ্রবণ করেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। বেজাহে খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব ইবাদত হতে উত্তম হলো নামাজ, সব দৌলত হতে উত্তম হলো নামাজ।